যারা এই দলের সাইনবোর্ড লাগে অপকর্ম করতে চান তাদেরকে কিন্তু আমি ক্ষমা করবো না। এমপি স্যারের সাথে এটা আমার কথা আছে। অনলাইন জুয়ার সাথে যারা সম্পৃক্ত তারা ভালো হয়ে যান। আমি প্রত্যেকটা মিটিং এ ঘোষণা দিছি, যেখানে আড্ডা দিবেন রাত্রে অধিক রাত্র পর্যন্ত দোকান খোলা রাখবেন, আমি কিন্তু ধরে নিয়ে যাবো, তখন কেউ তদবির আসবেন না। আপনি এদিক দিয়ে পুলিশকে বলবেন যে পুলিশ ধরে না, আবার ধরতে আসলে দোকান খুলে রাত্রে 3টা পর্যন্ত বসে থাকবেন। আপনার কাজটা কি 3টা পর্যন্ত? বিভিন্ন অজুহাত দেখান, স্যার এই কারণে ওই কারণে খোলা রাখছি, মানে 5 জন ভালো লোক আসলো ওর মধ্যে একজন খারাপ লোক আসে না? তাহলে ওই সুযোগটা তারা নেয়। তাহলে অযাচিত ভাবে আমরা রাত্রে যেখানে সেখানে ঘোরাফেরা না করি, আড্ডা না দেই, অযথা দোকান খোলা না রাখি। আমি সবাইকে বলছি রাত্রে 12টার পরে যেন কোনো দোকান খোলা না থাকে। আরো কোনো প্রয়োজন থাকলে আগে কিনা রাখবেন। আপনি যদি রাত্রে মাছ ধরতে যান, ট্রলারে যান, আপনি খাওয়ার প্রয়োজন হলে বিস্কিট কলা যায়। এখানে 100 জন মানুষ যদি থাকে, 100টা পরিবার, 100টা পরিবারে হিসাব করলে আমরা 500 জন মানুষ পাবো না? তাইলে 500 জনের কাছে আমার একটা বার্তা যাচ্ছে কি, যে আমরা আজকে একটা আপনাদের এখানে মাদক বিরোধী র্যালি করতে আসছি, মাদক বিরোধী একটা মেসেজ দিতে আসছি কি, মাদক হচ্ছে কি সমাজের শত্রু, দেশের শত্রু, আপনার নিজের শত্রু। আপনারা একাত্মতা ঘোষণা করে এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হন, মাদকের বিরুদ্ধে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যে সমাজ চান, যে রাষ্ট্র ব্যবস্থা চান, যেভাবে উপজেলার পরিবেশ চান, আমরা আপনাদেরকে সেই পরিবেশ দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। ঠিক আছে? এখানে আমি আশা করি এখানে মাদকাসক্ত কেউ নাই। আপনারা তো নিজের পায়ে নিজে গোয়াল মারতেন। আপনার ফ্যামিলি সন্তানকে যারা বিপদে চলে গেছে, মাদকের দিকে চলে গেছে, আমরা যদি আপনারা অনেক আমাদের থানায় অভিযোগ নিয়ে যান, আমার সন্তান বাদ দেয় না, আমার সন্তান মাদকের জন্য বাধ্য করে, ঘরে স্ত্রী গহনা নিয়ে বিক্রি করে ফেলে, আপনারা ইয়া করেন। আবার আমরা যখন ইয়া করতে আসি, ওদেরকে আইনাত নিয়ে আসতে আসি, আমরা আপনাদের পুলিশের সাথে হেনস্থা করেন এবং প্রতিরোধ করে তোলেন। আপনাদের এখানে শুধু সমাবেশ করার একটি কারণ এলাকার মানুষকে সচেতন করা, আপনাদের থেকে চিহ্নিত করে দেখাই দিতে হবে উনি মাদক সেবন করতেছে, উনি বিক্রি করতেছে। এইখানে এই অফিসারদেরকে মোবাইল করে জানাতে হবে, মেসেজ দিতে হবে। তারপর আমরা যদি এই সমাজের প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি যারা সাধারণ মানুষ আছে, যারা মাদক সেবন করে না, এর বিরোধিতা করে, যারা সচেতন মানুষ, আমরা যদি সবাই এদের বিরুদ্ধে প্রতিরোধ করি, তাহলে অবশ্যই এই মাদক অবশ্যই একদিন বন্ধ হবে। মাদক শুধু নিজেকে ধ্বংস করে তা নয়, একটা সমাজকে, একটা দেশকে ধ্বংস করে দেয়। সাধারণ নাগরিক না হোক, যারা আমার কুতুব ইউনিয়ন পরিষদের স্ব ওয়ার্ডের চৌকিদার বিন্দুরা আছে, তারা যদি কোনো মাদকের আকড়ার খবর পায়, বিক্রেতার খবর পায়, বা কেউ কোনো জায়গায় বসে সেবন করতেছে এরকম খবর পায়, আপনাদেরকে যদি জানাই, সাথে সাথে একটু ব্যবস্থা নেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করতেছি। রেলিকরণ মানে মানুষের সচেতনতামূলক সৃষ্টিকরণ। মাদক সেবন করে মূলত বেশিরভাগই জেলে সম্প্রদায়, কারণ আর তো নিয়ন্ত্রণ লওয়া করিব ভবিষ্যতে আর বুঝিয়ে যাতে মাদকের প্রতি আক্রোশ না থাকে, ফলের প্রতি নজর রাখা উচিত। কিনে নিয়ে রাখবেন, সমস্যা কি? যেখানে আশেপাশে দোকান নাই তারা চলে না? বলেন চলে কিনা? আগেই বাজার করে না রাখে। কিন্তু আমাদের স্বভাব কি জানে, সারাদিন মাছ ধরে পরিশ্রম করে রাত্রে 3টা পর্যন্ত দোকানে যে আড্ডা দেয়, বউ বাচ্চা করে ফালাইয়া। এই স্বভাবটা একটু বদলান, ফ্যামিলিকে একটু সময় দেন, তাদের কি সুবিধা অসুবিধা একটু শোনার চেষ্টা করেন। আপনি সন্তানকে একটু চেক করেন যে তুমি মাদকাসক্ত কিনা, তার চেহারা দিকে তাকালে বুঝবেন, তার আচার আচরণ দেখলে বুঝবেন সে কয়টার সময় ঘুমায়, কয়টার সময় উঠে, কয়টার সময় পর্যন্ত রাত্রে বাইরে থাকে। জিজ্ঞেস করছেন? বলেন কয়দিন জিজ্ঞেস করছেন এটা বলেন। তাহলে আপনি যদি আপনার মোবাইল, ছেলে সন্তানের মোবাইলটা চেক করেন, বাবা দেখি তোমার মোবাইলটা, যদি একটা জোয়ার অ্যাপস থাকে, তুমি জিজ্ঞেস করেন বাবা এটা কিসের অ্যাপস, তুই আমার এটা বুঝা, তোর এখানে এই অ্যাপস কেন, তুই কি জোয়া খেলিস কিনা? তাহলে তো সে সাবধান হয়ে যাবে। সব বিষয়ে রাজনৈতিক রং লাগানোর দরকার নাই। মাদক এবং জোয়ার বিষয়ে সবাই এক কিনা বলেন? মাদক জোয়ার সাথে রাজনীতির কোন সম্পর্ক আছে? তাহলে কেউ রাজনৈতিক সুবিধা ব্যবহার করতে চায়, আমি একটু রাজনৈতিক লেবাস লাগাইলে আমার একটু সুবিধা আছে, তাদেরকে আমি বলতে চাই তারা ভালো হয়ে যান। বর্তমান সরকার কিন্তু অনেক কঠোর, এই মাদকের বিষয়ে অনেক কঠোর নির্দেশনা আছে।
তাদেরকে বলতেছি রাজনৈতিক রং লাগায়েন না, দলের ভাবমূর্তি নষ্ট করবেন না।